কাছে কাছে আসতে পারেন, কাছে এসে বসেন। দূরে যাবেন কেন? কাছে আসবেন যত আগে। এবং ভক্তি করে দরুদ শরীফ পড়বেন, জেনে তেন ভাবে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আমাদের এই মাহফিলের আয়োজনে যে সমস্ত ভাইদের অক্লান্ত পরিশ্রম, অনেক কষ্ট করেছেন, তাদেরকে আমি খুশ করতেছি। তাদেরকে আমি প্রাণ ভরে মাহফিলের প্যান্ডেলে আসার অনুরোধ জানাচ্ছি। অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ আপনাদের। আপনারা না থাকলে, আপনারা না শুনলে, না দেখলে মন ভরবে কিভাবে? সেই জন্যে কয়েকজনকে কাজে ব্যস্ত রেখে বাকিদেরকে আমি এখানে মাহফিলে এসে মাহফিলের শোভাবর্ধনের জন্যে বিনীতভাবে অনুরোধ করতেছি। আমার ভাইরা, এই যারা এই মাহফিল কমিটির উদ্যোক্তা, আমি প্রত্যেককে আমার অন্তর থেকে দাওয়াত দিচ্ছি, কাছে কাছে আসেন, কাছে কাছে বসেন। সবাই দরুদ শরীফ পড়েন। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা শফিঈনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা শফিঈনা সাল্লে আলা। आए के तेरा वजूद है, ज़ीनत बज़्मे कायनात, कौन मकान है नूर से आए नहीं तजल्लियात, कौन मकान है नूर से आए नहीं तजल्लियात। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीईना सल्ले अला मुहम्मदिन। दहर में तो सबसे बड़ा, तुझसे बड़ी खुदा की जात, बीज रहा खुदा भी है तुम पे दरूदर सलात, बीज रहा खुदा भी है तुम पे दरूदर सलात। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीईना सल्ले अला मुहम्मदिन। आई के तेरा वजूद है, वजह करार दो जहां, आई
के दरे नमोदा है लुत्फ़े खुदा ला मकान आए के तेरा नमोदा है लुत्फ़े खुदा ला मकान सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला आए के दरे हुजूर पर सजदा गुजार आसमां आए के तेरा दरूद है विरदे ज़ुबां इंसजां आए के तेरा दरूद है विरदे ज़ुबां इंसजां सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला मुहम्मदिन जलवा फगन खुदा का नूर तेरे जबे नाज़ पर झुकेंगे जिसके रोबर देखे के काफिरों के सर झुके गए जिसके रोबर देखे के काफिरों के सर सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला मुहम्मदिन दहरा में तो खुदा का है आखिरी पैगंबर तेरा अमल खुदा का हुक्म तेरा वतन खुदा का घर तेरा अमल खुदा का हुक्म तेरा वतन खुदा का घर सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलना सल्ले अला शफीअना सल्ले अला अन अता इब्न यसार क़ाल लक़ीतु अब्दल्लाह इब्न अम्र इब्न अल-आस क़ुल्तु अख़बिरनी अन सिफ़त रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ित तौरात फ़क़ाल अजल वल्लाहि इन्नहु लमौसूफ़ुन फ़ित तौरात बिबाज़ सिफ़तिही फ़िल क़ुरआन इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा
ونذيرا وحرزا للأمين أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا صخاب في الأسواق ولا يدفع بالسيئة السيئة ولكن يعفو ويغفر لن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقول لا إله إلا الله ويفتح بها أعينا عميا وآذانا صما وقلوبا غلفا চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় বেওলা শামসুমিয়া বাজার মাহফিল কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই নূরানী মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, এলাকার নয় শুধু সমস্ত আপামর জনতা সকলেরই শ্রদ্ধার পাত্র চকরিয়া সাহারবিল কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক, আমাদের এই এলাকারই গর্ব, উজ্জ্বল নক্ষত্র, আপনাদের প্রিয় জনাব হাফেজ মাওলানা হুসাইন আহমদ সাহেব, যিনি আজকের এই নূরানী মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। প্রধান অতিথি হিসাবে যিনি আসার কথা রেখেছেন, আমাদের এই সকলেরই অভিভাবক, বটের ছায়ার মতো আমাদের সকলেরই এক ছায়া, পিতৃতুল্য মুরব্বী, কয়জনই কুচ করলে পাওয়া যাবে। গোটা এলাকার একটা বট গাছের ছায়ার মতো হয়ে এলাকার সর্বস্তরের ভাই বন্ধু মা বোন সকলকে আদর দিয়ে দরদ দিয়ে যিনি তার পুরো হায়াত এলাকার মায়া মমতা অন্তরে লালন করে এলাকার খেদমত করে যাচ্ছেন, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী, অত্র এলাকার স্কুল, মাঠ, কবরস্থান, মসজিদ সব অঙ্গনে যে যার যে পরিবারের অহরহ খেদমত রয়েছে, দান রয়েছে, আপনাদের সাথে আমাদের সকলেরই বড় জনাব আলহাজ নুরুল আফসার চৌধুরী, যাকে আমরা সবাই, আপনারা সবাই আফসার মিয়া বলেন, আলহামদুলিল্লাহ। তিনিও আসার ওয়াদা রেখেছেন, যথেষ্ট সহযোগিতা। প্রধান আকর্ষণ হিসাবে যিনি তশরিফ এনেছেন, আমার খুবই প্রিয়, খুবই কাছের, রোহানিয়তের সম্পর্ক যার সাথে রয়ে গেছে, আলহাজ কারি মাওলানা মোহাম্মদ তারেক আবিদিন কাদেরী সাহেব, যিনি সুযোগ্য সুদক্ষ সম্মানিত খতিব হাজী চাঁদ গাজী শাহজাহান মসজিদ চট্টগ্রাম, যাকে আপনারা আমরা সবাই টেলিভিশনের বিভিন্ন পর্দায় যার সুন্দর বয়ান, যার সুন্দর তাকরীর আপনারা অনেকে অনেক সময় পেয়ে থাকেন, পেয়েছেন, পাবেন ইনশাআল্লাহ। আমার এলাকার ভাইয়েরা, বিশেষ করে আমার ভাই রুবেল, তার সাথে 30 জন যুবকদের পূর্ণ সহযোগিতা নিয়ে, সাথে এলাকার সব
মুসলমান মুরব্বীদের আন্তরিক সহযোগিতা নিয়ে এত বিশাল এক আয়োজন করেছেন আপনাদের জন্যে, আমাদের জন্যে, নিজের কবরস্থানের আহালদের ইসালে সওয়াবের জন্যে, কতই না সৌভাগ্যের বিষয়। এ সমস্ত আলোকিত অনুষ্ঠান যেগুলো আমাদেরকে দ্বীনের শরীয়তের অহরহ আলো দিতে থাকবে, এগুলো দরকার। আমি আমার এই তরুণ ভাইদের, যারা অক্লান্ত পরিশ্রম করে রদ দিয়ে, বল দিয়ে, কায়া দিয়ে, মায়া দিয়ে, মেধা দিয়ে, মননশীলতা দিয়ে এলাকার সব ভাই বন্ধু মুরব্বীদের নিয়ে এরকম একটা নূরানি মাহফিলের আয়োজন করেছেন, দেশের বরেণ্য আলেমদের দাওয়াত করেছেন, তাদের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি সকলের প্রতি আন্তরিক দোয়া রেখে আপনাদেরকেও দোয়ার দরখাস্ত করতেছি। আমার আগে যিনি বর্ণনা, বয়ান, আলোচনা রেখেছেন, আমার প্রিয় বাতিজা, বরেণ্য আলেম দ্বীন, প্রাঞ্জল ভাষায় হযরত মাওলানা আশরাফুল মুস্তাফা বিন নুরি, সে আমার প্রাণের প্রাণের একটা অংশ। ছোটবেলা থেকে যাকে আদর দরদ দিয়ে বড় করেছি, যার বাবার সাথে কলিগ হয়ে শাহরবিল মাদ্রাসায় শিক্ষকতা করেছি, এই ছেলে পা পা করে আজকে আমাদের মন ভরে দিচ্ছে, আমাদের মন ভরে দিচ্ছে। কত সুন্দর বয়ান হযরত মাওলানা আশরাফুল মুস্তাফা বিন নুরি, সম্মানিত সুপার মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসা। আমাদের এই বুজুর্গ জামে মসজিদের সুযোগ্য ইমাম হযরত মাওলানা নুরুল আলম সাহেব, তিনিও বয়ান করেছেন। বিশেষ বক্তা হিসেবে আমাদের হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, তিনিও বয়ান করেছেন। আমি সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শেষবারের মতো আরেকবার, যারা রাস্তায় দোকানে আছেন, সুন্দর প্যান্ডেল আমার ভাইয়েরা করেছেন, একটা আলোকোজ্জ্বল পরিবেশ, এরকম একটা প্যান্ডেল, সম্মানী বৈঠক আপনাদের জন্য, এরকম একটা আলোকসজ্জা, মেয়ে বিয়ে দিতে গেলে, ছেলের জন্য বউ আনতে গেলে, এরকম একটা আলোকসজ্জার পরিবেশ করতে গেলে, প্যান্ডেল করতে গেলে কত টাকা খরচ হয় তখন দেখা যায়। আজকের এই আয়োজন শুধু আপনাদের জন্যে, যারা মাহফিলে আসবেন, যারা আলেম ওলামাদের কিছু কথাবার্তা শুনবেন, তাদের উদ্দেশ্যেই, তাদের সম্মানার্থে এই প্যান্ডেল। এখানে বসবেন আপনারা, আপনাদের জন্য এই অনুষ্ঠান। সুতরাং আমার ভাইদের পক্ষ থেকে, যারা মাহফিল কমিটিতে আছেন, তাদের পক্ষ থেকে আমি আমার এলাকার সকল মুরব্বীদের কাছে আবারও বিনীতভাবে আবদার করি, আপনারা যেন আসেন, বসেন। আজকে তেমন বেশি ঠান্ডাও নাই, অনুকূলে আছে পরিবেশ, আর আমরা এখানে বেশিক্ষণ রাতও করব না। বাইরের মেহমান, আন্তর্জাতিক মানের মেহমান আপনাদের জন্য আনা হয়েছে, ওনাকে দিয়ে আপনাদের মনের রোহের চাহিদা পূরণ করে আমরা মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। তা আমি গুনেগার, আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের কোলে কাঁধে চড়ে বড় হয়েছি, আদর নিয়ে, দরদ নিয়ে, মায়া নিয়ে। আপনাদেরই একটা অংশ, শরীরের অঙ্গ। আপনারা যদি দোয়া করেন, নতুন মেহমান আসা পর্যন্ত, আগ পর্যন্ত বেশিক্ষণ সময় না, আমি একটি হাদিসের আলোকে কিছু কথাবার্তা হয়তোবা যদি আপনারা দোয়া করেন সেটি বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যদি আপনারা দোয়া করেন। আমরা এই মাহফিল মজলিস করি আসলে কি চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের আলো দিয়ে সেটা মরণ পর্যন্ত হেদায়েতের পথে আমাদেরকে টিকিয়ে রাখেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মাঝপথে যেন আমরা আবার পথ হারিয়ে না যাই।
কোরআন সুন্নাহ দুইটা জিনিস আমরা যেন ভুলে না যাই, এই দুইটার শিক্ষা যেন আমরা ভুলে না যাই। এটা আমাদেরকে সব সময় আমাদের ইচ্ছা, আমাদের বাসনা, আমরা এই দুইটা জিনিসের আশায় মাহফিল মজলিসে আমরা আসি। সুতরাং আমি শুরুতে সে আল্লাহর কাছে এই কোরআন সুন্নাহ দুইটার অনুসরণ যেন আমরণ মরণের আগ মুহূর্ত পর্যন্ত আমরা করতে পারি। কোরআন যেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের রেশে রেশে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকে।